আপা, আপনার স্বামী। এই যে দেখো কে নিয়ে আসছি, তোমার পছন্দের স্যুপ। আরে না না, আমার তো এখন চুল খোলা অবস্থায় স্যুপ খেলে স্যুপের মধ্যে যদি চুল পড়ে যায়, আমি চুলটা বেঁধে নিই, দাঁড়াও রাবারটা খুঁজতেছি। আমি খুঁজে দিচ্ছি। না না, তোমার খুঁজতে হবে না মা, আমি খুঁজে নিচ্ছি। তবে কোথাও খুঁজে পেলাম না। আচ্ছা সমস্যা নেই না। কি যে করো না বাচ্চাদের মতো সবটা সময়। আরে এটা তো নোংরা হয়ে গেছে, নতুন একটা নিয়ে এসো। ঠিক আছে আনছি। এই নাও নতুন চামচ নিয়ে আসছি। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা? আচ্ছা পরে শুনবো না। আরে না না, পরে বলার জন্য সময় পাবো না, তাই এক্ষুনি বলতে হবে। আহা আমি জানি তো কি কথা বলবা, পরে কথা বলছি। না 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 না, এখনই শুনতে হবে। আচ্ছা, তোমাকে তো বলেছিলাম আমার সম্পত্তির কথা, যে আমার কতটুকু সম্পত্তি আছে। তা আমি চিন্তা করেছি কি, আমি আমার সম্পত্তিগুলো সব এতিমখানায় দান করে দিব। What? কি ব্যাপার, তুমি এরকম অবাক হলে কেন? তুমি খুশি হওনি? না ইটস গ্রেট, আমি খুশি। আচ্ছা দাও, এবার দাও, স্যুপটা খেয়ে নি। না ঠান্ডা হয়ে গেছে, আমি অন্যটা নিয়ে আসছি। কিরে কি হয়েছে? ভাইজান, আপা। আরে কি হয়েছে বল না। আপা নাই ভাইজান। শিট। আচ্ছা ও কিছু বলে গেছে, মানে কোনো ডকুমেন্টস এনিথিং? হ্যাঁ, এই যে আপা আপনারে এটা দিতে কইলো, আর কইতে কইলো যে আপা সব সম্পত্তি এতিমখানার নামে লেখা দিছে। এই ব্যাপারে অন্য কেউ কোনো কিছু জানে? না। ঠিক আছে, কেউ যেন না জানে। আরে যে তুই, তোর এই মুখটাও যেন সবসময় বন্ধ থাকে, কথাটা যেন মাথায় থাকে। দাঁড়াও, ভাবো তুমি ঠিক আছো? মানে তুমি না মারা গেছো? কেন? আমি মরলে বুঝি তুমি বেশি খুশি হতে? না না তেমন কিছু না, মানে শোন, আমি পুলিশে ফোন করেছি, পুলিশ এক্ষুনি চলে আসবে, তারপর পুলিশের সাথে যেখানে খুশি সেখানে চল। দেখো আমি বুঝতে পারছি যে আমি অন্যায় করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। আসলে লোভের তাড়নায় কি করে ফেলছি আমি নিজেও জানি না। প্লিজ এইসব কিছু করো না, আমরা দুজন মিলে বসে কথা বলি, সর্ট আউট করে ফেলি। তোমাকে মাফ করব? তোমার মতো বেঈমান প্রতারককে মাফ করার তো প্রশ্নই আসে না। ছি, আমি ভাবতেও পারিনি। আরে আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর আমার যা সম্পত্তি সবকিছুই তো তোমারই। তুমি কি করতে চাইলে? তুমি কিনা স্যুপের মধ্যে বিষ মিশিয়ে আমাকে খাইয়ে মেরে ফেলতে চাইছো, যাতে আমি মরে যাওয়ার পরে আমার এই সব সম্পত্তি তুমি একা ভোগ করতে পারো, তাই না? এত লোভ ছিল তোমার ভিতরে। আমার না এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে যে তোমার মতো একটা প্রতারক বেঈমানকে আমি ভালোবেসে বিয়ে করেছি। ভালোই করেছো, তুমি তোমার আসল চেহারাটা আমার সামনে দেখিয়ে দিয়েছো। তা নাহলে তো তুমি যে কোনো একদিন আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলতে। আজকে যদি ও আমার কাছে সব সত্যি কথা না বলতো, তোমার আসল চেহারাটা না ধরিয়ে দিত, আমি তো কোনদিন ধরতেও পারতাম না। যাই হোক, তোমার সাথে আমার আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমার এই নোংরা চেহারাটা আমি আর দেখতে চাই না। ওই তো পুলিশ চলে এসেছে, এবার থানায় গিয়ে সম্পত্তি পাবার স্বপ্ন দেখো, যাও।